বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, মায়েদের স্তনে যদি কোনো কারণে ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আছে, যে এই মেডিসিনগুলো একটু দেখাই। ব্রেস্ট ডিজিজ, স্তনের রোগসমূহ, ইনফ্লামেশন, প্রদাহ, এই বিষয়টি পাইবেন কেন্ট রেপার্টরি ইংলিশ মিডিয়াম 837 পৃষ্ঠা এবং বাংলা মিডিয়াম 866 পৃষ্ঠা। এই অবস্থায় স্তনের প্রদাহে ফার্স্ট গ্রেডের মেডিসিন বেলাডোনা ব্রায়োনিয়া, হিপার সালফার, সাইলিশিয়া সালফার, ফাইটোলোক্কা। সেকেন্ড গ্রেডের মেডিসিন একোনাইট, এপিসমেল, ক্যাকটাস গ্রান্ডি, কার্বোয়েনি, কার্বোনিয়াম সালফ, কার্বোবেজ, কার্ডুয়াসমেরি, মাক্সল, লাইকোপোডিয়াম, লেকেসিস, ক্রোটনটিগ, কুনিয়াম, সিস্টাস ক্যানাডেন্সিস, ফসফরাস, পালসেটিলা, আর্নিকা, কাডমিয়াম সালফ, ক্যামোমিলা, সাইলিশিয়া। থার্ড গ্রেডের মেডিসিন এনান্থিক রুকেটা, বিউফো, ক্যালকেরিয়া কার্ব, ক্লিমেটিস, কিউরারি, প্লাম্বাম মেটালিকাম, রাস্টক্স, অস্ট্রিলেগো, পিরেট্রাম বিরিডি, ফিক্রিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড। এই হলো স্তন ইনফ্লামেশন, ব্রেস্ট ইনফ্লামেশন, স্তন প্রদাহ, এর মেডিসিন সমূহ দেখাইলাম। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে স্তনের অন্যান্য যে রোগ হয় সবগুলা রোগ নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে মায়েদের স্তনে অনেক রকম জটিল সমস্যা সৃষ্টি হয়, যার কারণে এই স্তনের রোগসমূহ এবং তার হোমিওপ্যাথিক মেডিসিন সমূহ নিয়ে একটা ক্লিয়ার ধারণা থাকা আমাদের সকলের পক্ষে উচিত। হোমিওপ্যাথি একটি গবেষণার বিষয়। অল্প একটু ট্রেনিং দিলেন আর সবসময় ওষুধ দিলেন, এইভাবে হোমিওপ্যাথিক চলে না। সবসময় গবেষণা করতে হয়, নতুন নতুন মেডিসিনের সন্ধান নিতে হয়। এই অবস্থায় হোমিওপ্যাথিকে ডেভেলপ করা যায়। হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ মেডিসিন, এগুলো নিয়মিত পড়তে হয় এবং বিভিন্ন রোগ সম্পর্কে সবসময় একটা ধারণা নিতে হয়। এবং হোমিওপ্যাথির যে বিজ্ঞজন যাহারা আছে, বিজ্ঞ ডাক্তাররা, তাদের লিখিত বই এবং অনলাইনে তাদের ট্রেনিং এইগুলো এবং তাদের রোগীলিপি করার কৌশল, চিকিৎসার কৌশল, এগুলা সবসময় ফলো করতে হয়। তবেই আপনি হোমিওপ্যাথি নিয়ে অগ্রসর হতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।